আসসালামু আলাইকুম। ট্রান্সশিপমেন্ট মুখস্থ করছি ভাই। আর ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিছে ভারত। এখন কি হবে আমাদের? মানুষ বুঝছেন, গরু হারাইলে বউরে মা ডাকে, ওই অবস্থা হয়েছে তাদের। দেখেন, আমি যদি আপনাকে বলি নেন, আপনি বলবেন দেন। আমি যদি বলি নে, আপনি বলবেন দে। আমি যদি বলি নে বেটা, আপনি বলবেন দে বেটা। আমি যা বলবো আপনি তো তাই বলবেন। ওনাদেরকে তো আমরা সাবধান করছিলাম যে ভাই, উনাকে কথা বলতে দিয়েন না, উনাকে চুপ থাকতে বলেন, আমরা পাশাপাশি ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু ওনার মুখ বন্ধ করতে পারলো না। অডিও কলে দেশ চালাইতেছে, এখনো প্রধানমন্ত্রী দাবি করে অডিও কলে দেশ চালায়। হ্যাঁ, এখন এই দেশের ভাগ্যটা এমন হয়েছে, কেউ অডিও কলে দেশ চালায়, কেউ ভিডিও কলে দেশ চালায়। কি রে ভাই, এটা কি এই দেশের ভাগ্য? না না না, এই দেশের ভাগ্য এমন হইতে পারে না। দেখেন, অনেকে বলতেছে বাণিজ্য যুদ্ধ আরম্ভ হয়ে গেছে ভারতের সাথে বাংলাদেশের। না ভাই, এগুলো ভুয়া কথা, এগুলো ভুয়া কথা। এই যে ট্রান্সশিপমেন্ট যেটা বন্ধ করলো, এইটা কি? এইটার ব্যাপারটা হইলো কি জানেন? ধরেন আমাদের এখানে প্রচুর আলু হয়েছে, এবার আমরা 50 ট্রাক আলু পাঠাইতে চাই নেপালে অথবা ভুটানে। এটা আমরা আমাদের সীমান্তে পাঠাবো। আমাদের এই 50টা ট্রাক দিয়া ওইখানে ভারতের 50টা ট্রাকের মধ্যে ওই প্রোডাক্টটা উঠায় ওরা পৌঁছায় দিবে। এই হলো ট্রান্সশিপমেন্ট ব্যবসা, বুঝছেন? কিন্তু ওরা কি ভারতের আলু পাঠানো বন্ধ করছে বা ভুটানে কিছু পাঠানো বন্ধ করছে? না ভাই, পুরাটা বন্ধ করে নাই। ভালো করে নিউজটা শুনেন। ভারতের মিডিয়া যেভাবে নিউজ করে, নিউজ তো না, মনে হয় যে নাটক, বুঝছেন? আজকাল মানুষ নাটক দেখে না, তো ভারতের নিউজ দেখে। ওইটা একটা বিরাট বিনোদন। তো ওরা যেভাবে বলতেছে সব বন্ধ করে দিছে, বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। না, ভুটান এবং নেপালে কোনো প্রোডাক্ট পাঠাইবার রাস্তা এখনো বন্ধ হয় নাই। ওরা কি বন্ধ করছে জানেন? ওদের টার্গেট আমাদের গার্মেন্টস। আমাদের গার্মেন্টস এর অনেক প্রোডাক্ট এই চিটাগাং, এই মোংলা থেকে কলকাতা যায়। কলকাতা থেকে ওদের এখানে ট্রাকে কইরা দিল্লিতে যায়, দিল্লি থেকে কার্গো বিমানে কইরা বিভিন্ন দেশে যায়। ওরা এখন বলতে চাইছে যে আমাদের দিল্লি এয়ারপোর্ট জাম হয়ে গেছে, চারিদিক থেকে প্রোডাক্ট আইতেছে, আমাদের কার্গো বিমান এতটা নাই, এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমরা এই বাণিজ্যটা করতে পারবো না। নেপাল আর ভুটান না, কিন্তু পুরাটা বন্ধ করে নাই, মানে একরকম একটা হুমকি দিল যে দেখো আমরা কি করতে পারি। আর ওইটা নিয়েই ভারতের মিডিয়া লাফালাফি, নাচানাচি, সব লাফালাফি বন্ধ হয়ে যাবে। একটা দুয়ার বন্ধ হবে, 10টা দুয়ার খুলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বৈশা রয়েছে চেয়ারে। কি বাণিজ্য যুদ্ধ করবেন? এই রোজাতে প্রমাণ হয়ে গেছে বাণিজ্য যুদ্ধে আমরা জয় হয়ে গেছি। আপনারা একটা দুয়ার বন্ধ করবেন, 10টা দুয়ার খুইলা যাবে। দিল্লি হয়েই যাইতে হবে কেন? আমাদের গার্মেন্টস এর প্রোডাক্ট মালদ্বীপ হয়ে যাইতে পারে না? আমরা সেই ব্যবস্থা করব। একটা দুয়ার খুলবেন, 10টা দুয়ার খুইলা যাবে। মূল ঘটনাটা খুইলা বলি, তাইলে বুঝতে পারবেন কেন ওনারা এই বাণিজ্য যুদ্ধে নামছেন। ঘোড়ার ডিমের বাণিজ্য যুদ্ধ। দেখেন, আমাদের মোংলা পোর্ট তারা ব্যবহার করত, গত 15-16 বছর ব্যবহার করে আসছে। এইটা ইউনূস স্যার বন্ধ করে দিছে, এটা চীনের হাতে দিয়ে দিছে। খাইলো একটা উষ্টা। এই উষ্টার রিয়াকশন কিন্তু এটা ওষুধের রিয়াকশন হয়েছে একটু দেরিতে। আবার শুনেন, আরেকটা ঘটনা আছে। এই যে আমাদের মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র আছে না, এই বিদ্যুৎ প্রকল্প চলে কি দিয়া? কয়লা দিয়া। কিন্তু আমাদের এই কয়লা আনা হয় কোথা থেকে? ভারত থেকে। কিন্তু আমাদের এই কয়লা আনার জন্য কি করতে হয়? একটা টেন্ডার দিতে হয়, আন্তর্জাতিক ময়দানে একটা টেন্ডার দিতে হয়। ইন্দোনেশিয়া থেকে এক ইন্ডিয়ান এই টেন্ডার নিয়ে গেছে। কিভাবে নিছে ওইটা তো বুঝিনি। আমাদের দেশের মন্ত্রী মিনিস্টারদের সঙ্গে হাত কইরা ওই যে 10%, 20% নিয়ে চলে গেছে। কিন্তু উনি ইন্দোনেশিয়া থেকে কয়লা পাঠায় না, কিন্তু উনি পাঠায় ভারত থেকে। এই মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটা জাহাজ আসছে 63,000 টন কয়লা নিয়ে।
কয়লা যখন নামাইতেছে দেখা গেল যে উপরের কয়লার পরে ভিতরের কিছু কয়লা ভিজা ভেজা, এটা তো ওজনের ব্যাপার। 63,000 টন কয়লা ভিজা কেন? আরেকটু বাইর করতে গিয়ে দেখে কি জানেন, ভিতরে মাটি মিক্স করা, মাটির সাথে কয়লা, বুঝছেন, মিক্স কইরা এই জালিয়াতি করছে। এই জালিয়াতি ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওই কাদা মাটিওয়ালা কয়লা আবার ওই জাহাজে উঠায়া বিদায় করে পাঠাইয়া দিছে। বলছে আর কয়লা পাঠানোর দরকার নাই, কয়লার ব্যবস্থা আমরা অন্য জায়গা থেকে করব। তার মানে কি, দুইটা উষ্টা খাইলো, কিন্তু দুইটা উষ্টা, তার মানে একটা রিয়াকশন তো আসতেই হবে। মেডিসিন তো দিয়ে দিছে, রিয়াকশন তো আসতে হবে। ওই রিয়াকশন কি, যে না না আমাদের মাটি ব্যবহার কইরা আমরা পণ্য নিতে দেব না, আমাদের প্রবলেম আছে। এত বছর যে আপনাদের পণ্য নিয়ে গেলেন চিটাগাং পোর্ট দিয়া, মোংলা পোর্ট দিয়া, তখন এগুলো মাথায় ছিল না। মেডিসিন ঠিক জায়গা মতো দিছে। দেখেন এই রিয়াকশনটা এখন কেন, চীনে যাওয়ার পর কিন্তু এই রিয়াকশন। আগে সরকার কি করত, আগে ভারতে যাইতো, ভারতের সঙ্গে কথা টথা বইলা প্রেসক্রিপশন নিয়ে চীনে যাইতো। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি করছে, আগে চীনে গেছে, চীনের থেকে ঘুইরা আইসা থাইল্যান্ডে ওনার সঙ্গে বসছে। দুই দেশ বসার পর, দুই বন্ধু মুখামুখি বসার পর বন্ধুত্ব যে ভালোভাবে কাজ করে নাই সেটা তো বুঝাই যাচ্ছে। আমি বলছিলাম না থাইল্যান্ডে বলটা দিয়ে আসছে মোদিজির পায়ের কাছে, যে মোদিজি মারেন, গোলকিপার খালি, মারেন, গোল হয়ে যাবে, গোল দিয়া দিছে। তবে দেরি তো হইল, কিন্তু মুখোশটা উন্মোচন হইল। হ্যাঁ, এতদিন ভিতরে ভিতরে ভারতের মিডিয়া থেকে আমরা বুঝতে পারতাছিলাম ভারত সরকারের মনের ভাব। ভারতের সেনা প্রধান আগে বলছে যে বাংলাদেশের নির্বাচন হইলে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে। তাদের সরকারের মুখপাত্র আজকেও বলছে তাড়াতাড়ি নির্বাচন চাই, গণতন্ত্র চাই বাংলাদেশে। এগুলা বইলা কার ক্ষতি করতেছে জানেন? একটা দলের বিরাট ক্ষতি করে দিতেছে। কারণ ওই দলটাও তো নির্বাচন কয়, ওনাদের চাওয়াটা যুক্তিসঙ্গত হইলো। এখন মানুষ মনে করতেছে আয় হায় ওই যে ভারতের সুরে কথা বলতেছে। তার মানে কি জানেন, ভারত থেকে এমন একটা ষড়যন্ত্র করতেছে যেন ওই বড় দলটি ঘুইরা না দাঁড়াইতে পারে, ওই বড় দলের ক্ষতি করে দিতেছে। ওই বড় দল যখন নির্বাচন চায় সেম কথাগুলা জানেন ওনারাও বলে। তার মানে কি, দুজনের কথা এক হয়ে গেলে মানুষ ভুল বুঝতেছে। এখন ওই বড় দলকে মনে করতেছে ওই বড় দল কি ওদের বি টিম নাকি। এইটা কিন্তু জানেন আমার যতদূর মনে হয় শেখ হাসিনা বুদ্ধি দিছে মোদিজিরে, যে ওরা যখন নির্বাচন করবে ওই বড় দল, আপনারা তখন নির্বাচন করবেন। যখন দুজনের সুর এক হয়ে যাবে তখন পাবলিক মনে করবে যে ওই যে ভারতের দালাল, এতে ওরা পয়সা যাবে। আর ওরা পয়সা গেলে অন্য একটা গেম খেলার ফোন দিয়ে আসতেছে, ওই বড় দলটাকে ডুবোবে আর ফোন দিয়ে, বুঝছেন, বড় দলটা ডুবে যাবে। বড় দল বুঝতে পারতেছে না ভারতে বৈশা ষড়যন্ত্র করা হইতেছে তাদেরকে ডুবাইয়া দেওয়ার জন্য। যাই হোক ভাই, জ্ঞান দিয়া লাভ নাই। তারা বড় বড় রাজনীতিবিদ, তারা অনেক বেশি বুঝে, তারা এত বেশি বুঝে, তারা যে কথাবার্তা বলে, আমি এন্ডে একটা ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখেন কিভাবে কথা বলে। তারা বলতে চায় আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করল না, আমরা যদি রাস্তায় নামি ওই শেখ হাসিনার অবস্থা হবে। আবার তারাই বলে না না না, আমরা তো এই যে গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম না, আমরা ছাত্রদের আন্দোলনের সাথে জড়িত ছিলাম না। একই দলের এক একজন এক এক কথা বলে, কারো কথাই বুঝছেন মাথায় নিতে পারি না। আপনারাও নিয়েন না, শুধু নজর রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দিকে এবং পজিটিভ চিন্তায় থাকেন। পজিটিভ চিন্তা থাকলে কি হয় জানেন, উপরওয়ালা তাকে সহযোগিতা করে। আপনার শরীরও আপনাকে সহযোগিতা করবে, আপনার মন আপনাকে সহযোগিতা করবে, আপনার ব্রেন আপনাকে সহযোগিতা করবে, শিরা উপর শিরা আপনাকে সহযোগিতা করবে। এটাই আল্লাহর বিধান। পজিটিভ মাইন্ডে থাকেন, কেউ আমাদের দেশের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা ঘুরে দাঁড়াইছি ভাই, ঘুরে দাঁড়াইছি। এইটুক বিশ্বাস রাখেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু সবার সামনে এই কথা বলে ঠিক হবে কিনা হাসিনার দিকে একটু তাকান। বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন, আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোনো অবস্থান নাই। হাসিনার দিকে একটু তাকান।
আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। হাসিনার দিকে একটু তাকান।